নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তার আগে সকলকে জানাই শুভ দীপাবলি। এখনও কিন্তু কালী পুজো চলছে। তো চলো আজ সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, ভিন্ন পরিবারে ভিন্ন রকমের নিয়ম থাকে, তো তাই সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়, তাই না? তো চলো, দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 6:30 মতো। 6টায় উঠে একটু বাসি কাজ কিছুটা কমপ্লিট করেছি, করার পরে কিন্তু এখন চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে এসে মেয়ের জন্য একটা রুটি ছিল, রুটিটা ভেজে দিলাম। আর এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ সকালে টিফিনে সবাই আলু ভাজা দিয়েই খাবে বলেছে, এর জন্য গো। তো আলু ভাজাটা বার করার পরে কিন্তু শাশুড়ি মা তো আর আলু ভাজা খাবে না, এই জন্য দেখো আলু ভাজাটা ঝটপট করে নিয়েছি। আর এখন দেখো এটা হচ্ছে চিচিঙ্গা। তো যাই হোক, তো চলো, চিচিঙ্গাই বলে মনে হয়, এটা ভুলে গেছি এর নামটা। তো তোমরা যদি জানো অবশ্যই বলো কমেন্টে। তো তোমাদেরকে তো দেখানো হয়নি যে কী ছিল ওটা। তো চলো, এটা হচ্ছে শাশুড়ি মা খাবে, যেহেতু শাশুড়ি মার সুগার রয়েছে, উনি তার আলু খাবে না, এই জন্য এটাই ভাজা করছি গো। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা অনেক দিন, 2 দিন 3 দিন পর করে দিচ্ছি, কারণ বাড়িতে তো কাজ চলছে, বুঝতেই পারছো, ভীষণ অসুবিধা হচ্ছে গো। অসুবিধার কারণে ভিডিও করতে পারছি না, আর তোমাদের সাথে আপলোডও করতে পারছি না। আর সবার সামনে না ভিডিও করতে ভীষণ খারাপও লাগছে, যেহেতু অন্য কোথাকার হয়তো মিস্ত্রিরা, তো মিস্ত্রিদেরকে তো আমি চেনা জানা না, যে ওদের সামনে একটু ভিডিও করবো, ওরা হয়তো অন্য কিছু ভাবতে পারে। তার জন্য আর কি ওদের সামনে ভিডিও করছি না। তো মাঝে মাঝে যখন সুযোগ পাচ্ছি, সময় পাচ্ছি, তখনই ভিডিওটা করছি, তার আগে আর ভিডিও করছি না। তো যাই হোক, ওদিকে আমার কিন্তু রান্নাটা, দুপুরে রান্না বলতে সকালে টিফিন আর রান্নাটা হয়ে গেছে। আর এদিকে তো মিস্ত্রিদেরকে একটু চা করে দিয়ে আসলাম। তো দেওয়ার পরে দেখো এখন চলে এসছে হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে। মেয়েকে স্কুলে দিতে এসছি গো। তো দেখতেই পাচ্ছ মেয়েকে স্কুলে দিতে এসেছি। আর স্কুলে এসে দেখি কি যে স্কুলে এখনও খোলেইনি, তবে আন্টি এসছে ওর, তো এসেছে। আর এখন দেখো ওকে দিয়ে বাড়ি চলে যাব, কারণটা হচ্ছে দুপুরে রান্নাটা তো এখনও করা হয়নি। তাই দেখো ওকে দিয়ে এসে মাছটা ধুয়েছি, ধোয়ার পর দেখো ভালো করে ভাজা করে একবারে দেখো মাছে আলু ঝোল করে দিয়েছি, আর পাতলা করে করছি, কারণ সকালে যেহেতু আলু ভাজা রয়েছে, আর দুপুরে ওই যে চিচিঙ্গা ভাজা করেছিলাম ওটা দুপুরে হয়ে যাবে। আর ডাল যেহেতু করবো না, তার জন্য দেখো একটু মাছের ঝোলটা একটু করেছি বেশি করে, পাতলা একটা ঝোল করেছি। এটা কিন্তু আলু দিয়েছি তো একটু শুকিয়েও যাবে, তো যার জন্য দেখো করে নিলাম। তো চলো, রান্না বান্না আপাতত এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এটাকে মুছে নেব গ্যাসগুলো। আর এটা হচ্ছিল রুই মাছ কিন্তু আমাদের বাড়িতে হয়, কারণ যেহেতু বাচ্চারাও রয়েছে, ছোটো মাছ তো আর খেতে পারবে না, কাটা মাছ, এই জন্যই কিন্তু বড় মাছটাই সবসময় করা হয়। আর শ্বশুর মশাই এখন আর অত ছোটো মাছ খেতে পারে না গো, গলায় যদি কাটা বেঁধে যায় জন্য, এই জন্য সবসময় রুই মাছটাই করা হয়। তো চলো, ওদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি এখন গ্যাসগুলো কিন্তু মুছে নিচ্ছি। আর রান্না যত তাড়াতাড়ি হবে ঘরের কাজ কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হবে। আর মিস্ত্রিরা তো দুজন একজন করে আসছে, এই জন্যই আর কি আর চা করতে হচ্ছে বারবার, আবার আমাকে চা করতে হবে জানো। আজ সারাদিন এই কদিন ধরে ঘরটা ঠিক করার পর না সারাক্ষণ মিস্ত্রি এসেই যাচ্ছে জানো তো। তো যাই হোক, তো আবারও চা করেছিলাম মিস্ত্রিদের জন্য, আবার দিয়ে এখন দেখো চলে এসেছি হচ্ছে আবার ঘরে এসে বিছানাটা একটু গোছালাম, গুছিয়ে দেখো এখন বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো। আর তোমাদেরকে তো বলাই হয়নি, এই বিছানা চাদরটা না আমাদের বাড়ির পাশে বলতে একটু পাশেই আছে, তো ওখানে হাট বসেছিল, ওই হাটের থেকে এই বিছানা চাদরটা নিয়েছি। বিছানা চাদরটা দেখার পর যে আমার এতটা ভালো লেগে গেছিলো, তো আমি না নিয়ে পারলামই না জানো। তো এই বিছানা চাদরটা দেখো আমি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, লাল আর সাদার মধ্যে রয়েছে, তো বেশ ভালো লেগেছিল। তবে এই বিছানা চাদরটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, এই যে এরকম ডিজাইনের, তো ফাইনালি নিয়েও নিয়েছি, বেশ ভালো লাগছে। তো চলো ওদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এইদিকে দেখো এখন শোকেসটাকেও মুছে নিচ্ছি।
আর হ্যাঁ, এই দেখতে পাচ্ছ আমি যে নাইটিটা পরে রয়েছি না, নতুন নাইটি পরেছে কিন্তু, দেখতে পাচ্ছ। তো এই নাইটিটা না আমার এক দিদা দিয়েছে, মানে কালকে দিয়েছিল আর আমি তার পরের দিন পরেছি, যেহেতু বলেছে যে কালী পুজোতে পরতে, তো ওই জন্য আমি না কালী পুজোতেই পরেছিলাম। তো এই জন্য দেখো পরে রয়েছি নাইটিটা। তো কেউ যদি গিফট দিলে না সত্যি ভীষণ ভালো লাগে। আর এই কালী পুজোতে না মানে ঘরে বউদেরকে মানে মানে নতুন কিছু উপহার দেওয়া হয়। তবে শাশুড়ি মার এখন যেহেতু শরীরটা খারাপ, আর এখন তো বুঝতেই পারছো অনেক কিছু সমস্যা হচ্ছে, এই জন্য এবার বছরে শাশুড়ি মা দেয়নি। তবে এই শাশুড়ি মা দেয়নি তো কী হয়েছে, দিদা তো দিয়েছে বলো। তো যাই হোক, একটা উপহার তো পেয়েছি, আমাকে দিয়েছে আর আমার যাকে দিয়েছে, আরও মামিরা ছিল মামিদেরকেও দিয়েছে, দিদা সবাইকে দিয়েছে। শাশুড়ি মাকে দিয়েছে একটা শাড়ি, আর আমাদের দুই যাকে নাইটি দিয়েছিল। তবে আমার যাও পরেছিল, আমিও পরেছি। তো যাই হোক, তো দুপুরে আর তোমাদের সাথে শেয়ার সেরকম করা হলো না। আর এখন দেখো চলে এসছে হচ্ছে মেলায়। আর আজ দেখো এত সকালে চলে এসছি মেলায়, মেলায় কিন্তু কোনো ভিড়ই ছিল না। তবে এখানে কিন্তু এবার বছরে সেরকম কিন্তু প্যান্ডেলটা ভালো হয়নি, তবে আগের বছরে ভীষণ ভালো হয়েছিল প্যান্ডেলটা। তবে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তবে প্যান্ডেলটা মোটামুটি হয়েছে। তবে এবার লোকজন কম হয়েছে, হয়তো কালকে থেকে হয়তো হবে। আমরা হয়তো সকালে চলে এসেছি মনে হয়, সকাল সকাল আমরা তো 7টা নাগাদই চলে এসেছিলাম মেলায়, যেহেতু মেয়েকে নিয়ে যাব। রাত্রেবেলা আবার যদি বেশি ঠান্ডা পড়ে, তাই আর গেলাম না, রাত্রে বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। আর এখন দেখো বর্মশাইকে একটু ক্যামেরাটা ধরিয়েছি যাতে ও ভিডিওটা করে দেয়। তো ও ধরতে চাইছিল না, তবুও বললাম একটু ধরে দাও না। তো এই জন্য দেখো ও করে দিচ্ছিল। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো জামাটা এতটা ভালো, আর কি বলবো তোমাকে, মানে মিশো থেকে 350 টাকা নিয়েছিল জামাটা। মানে যেমন কালার তেমন, মানে পুরো সেম জামা এসেছিলো। ভীষণ ভালো লেগেছিলো জামাটা, ভীষণ ভালো লেগেছিলো। তোমাদেরকে অন্য সময় একদিন দেখাবো জামাটা, ভীষণ ভালো এসেছিলো। মিশো থেকে মাঝে মাঝে ভালো প্রোডাক্ট আসে, আবার সবসময় খারাপও চলে আসে জানো। আর দেখো ওখান থেকে তো প্যান্ডেল আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখন দেখো বেরিয়ে পড়েছি। আর কালী পুজোয় মানে লাইটিং, আলো, বাজি চারিপাশে। আর আমি যে ভয়েসটা দিচ্ছি এখনও তো নিশ্চয়ই তোমরা বাজির মানে আওয়াজটা শুনতে পাচ্ছ। ভীষণ বাজি ফোটাচ্ছে, এখন পুজো মানে তো বাজি ফুটবে 1 সপ্তাহ ধরে। তো তোমরা ভীষণ কেমন কাটলো তোমাদের কালী পুজো, আর তোমরা সবাই আনন্দ করো কালী পুজোতে, আর একটু সাবধানে করো, কারণ বাজি তো অনেক সমস্যা হতে পারে, তাই না বলো। সেভাবে একটু আনন্দ করো। তবে আমি বাজি ফোটাতে মানে ভীষণ ভয় পাই, তাই আমি বাজি ফোটাই না। তবে মেয়েগুলো মানে ও একটু ফোটাই, তবে আমি করি না, আমি জাস্ট একটু দেখি ওদেরকে, আমি তো ভয়েই পালাই। তো যাই হোক, তো চলো, এটা হচ্ছে আমাদের বাজারে করা হয়েছিল এই প্যান্ডেলটা। তো আমরা বেশি ঠাকুর দেখিনি, ওই 4-5টার মতো দেখে চলে এসেছিলাম। ভাবলাম কি রোজই তো যাব, অল্প অল্প করে দেখি, আবার নয় পরের দিন আসা হবে এই পাশে। আজকে যদি সব দেখে ফেলি পরে আর কোথায় যাব, এই জন্যেই। তো যাই হোক, প্যান্ডেলটা ভীষণ এখানে সুন্দর করেছিল। আর এই যে এই প্যান্ডেলের ভেতরে আজকে একটা সিনেমার নায়িকা আসার কথা ছিল, তবে বেশিক্ষণ থাকলাম না, কারণটা হচ্ছে মেয়ে শুধু বলছে বাড়ি যাবে। ওর ঘুম পেয়েছে, কারণ দুপুরে তো ঘুমায়নি, এর জন্য ঘুম পাচ্ছিল শুধু, এর জন্য বলছিল বাড়ি যাবে। তাই দেখো বাড়ি চলে এসেছি, মানে বাড়ি যাওয়ার পথেই হচ্ছে, এটা আমাদের বাড়ির পাশেই হয়েছে। আর সত্যি কথা বলতে এতটা যে প্যান্ডেলগুলো দেখলাম, আর বাড়ির পাশে যে এত সুন্দর প্যান্ডেল করেছে আমি তো ভাবতেই পারিনি। ভীষণ ভালো প্যান্ডেল করেছে, দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর করেছে। তো চলো তোমাদেরকে একটু কাছের থেকে দেখাই। আর এখানে ভীষণ সুন্দর করেছে। আর এটা আমাদের বাড়ি ওই 5 মিনিটের মতো যেতে হবে হেঁটে, ওখানেই করা হয়েছে এই প্যান্ডেলটা। বেশ ভালো হয়েছিল, এখানে সবসময় ভালোই করে এই মাঠে প্যান্ডেলটা কালী পুজোতে। আর এটা হচ্ছে মা কালী, তো দেখতেই পাচ্ছ। তো ঠাকুরগুলো ভীষণ সুন্দর হয়েছিল দেখতে, যেমন রূপ তেমন দেখতে ঠাকুরদেরকে। তো চলো এরপরে একটুখানি ঘুরে নিলাম মেলায়। তবে আমি নাগরদোলায় উঠি না গো, ভীষণ ভয় পাই, এই জন্য আমি উঠি না। তো বিয়ের আগে সেই একবার শেষে অনেক দিন আগে উঠেছিলাম, তাও ওই 9-এ যখন পড়তাম তখন সেই উঠেছিলাম, আর উঠিনি। তো এর মেয়েকে উঠাই, আমি আর উঠি না। তো যাই হোক, এরপরে আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ি গো। তো একটু চাউমিন খেয়েছিলাম, খাওয়া দাওয়া করার পর দেখো বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা সবাইকে।